আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আবির মেন্টর চ্যানেলের পক্ষ থেকে আমি হচ্ছি আবির। এখন আমি তোমাদের সাথে নবম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং সেট খ নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে ফিন্যান্স ও ব্যাংকিং সেট খ এর কোশ্চেনটি চাইতেছিলা। এখন আমি তোমাদের সাথে ফিন্যান্স ও ব্যাংকিং সেট খ যে কোশ্চেনটা সেটা দেখাই দিবো। এটার পিডিএফ লিংক যদি তোমার দরকার হয় তাহলে ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে এটার পিডিএফ লিংক দেয়া আছে, অথবা তুমি চাইলে এটা থেকে মনে করো স্ক্রিনশট নিয়ে নিতে পারো যেন তুমি এটা বুঝতে পারো। তো এখন দেখো, তো ফিন্যান্স ব্যাংকিং তো স্যার যেহেতু মনে করো যে কমার্স স্টুডেন্ট না, তাই হয়তো এত কিছু আমি এখান থেকে বুঝি না। তোমরা এখান থেকে ভালোভাবে বুঝে এখানে অ্যান্সার করো। যেমন এখানে হচ্ছে ১ নাম্বার কোয়েশ্চেন বলছে অর্থায়ন কি নিয়ে কাজ করে। ২ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কি ব্যাখ্যা করো। গ নাম্বার বলছে উদ্দীপকে জনাব হাসান প্রথমে কোন ধরনের অর্থায়ন করে বর্ণনা করো। জনাব হাসানের ব্যবসায় অর্থায়নের নীতি মূল্যায়ন করো। তারপর দেখো ২ নাম্বার আছে আন্তর্জাতিক অর্থায়নে কোন খাতগুলো নিয়ে আলোচনা করা হয়। আর সিদ্ধান্ত বলতে কি বোঝায়? উদ্দীপকে জনাব জাহিদ অর্থায়নের ধরন বর্ণনা করো। বুঝছো? তো তারপর দেখো, এ হচ্ছে ৪ নাম্বার কোয়েশ্চেন। তারপর ৪ নাম্বার কোয়েশ্চেনের পরে দেখো আর কি আছে? এই যে দেখো এখানে নিচে আছে যে এই যে দেখো ৫ নাম্বার কোয়েশ্চেন, ওকে? তো এই ৫ নাম্বার কোয়েশ্চেনটা তোমরা ভালোভাবে পড়বা। এই যে দেখো, এই হচ্ছে ৬ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে ব্যাংক কি? মুদ্রাকে সঞ্চয়ের বাহন বলা হয় কেন? তারপর লেখছে ঋণের আ আগের দিনে মানুষের মধ্যে লেনদেন কাজ সম্পাদনের সুবিধাগত দিকটি ব্যাখ্যা করো। ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো ৭ নাম্বার যে কোয়েশ্চেন, ওকে? তারপরে এখানে দেখো এই হচ্ছে যে ৮ নাম্বার কোয়েশ্চেন। এগুলো তো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতেছে। আমি জানি তোমরা এগুলা সুন্দরভাবে বুঝতে পারবা। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন ৯ নাম্বার লিখছে অর্থায়ন হলো কাম্য মূলধন কাঠামো নির্ধারণ সুষ্ঠু বিনিয়োগ ব্যাখ্যা করো। পরিবারের আয়ের উচ্চ পরিমাণ নির্ধারণ অর্থায়ন অন্তর্ভুক্ত। কোন অর্থায়নের মূল লক্ষ্য জনকল্যাণ ব্যাখ্যা করো। কোন প্রতিষ্ঠান সুনাম ক্ষুণ্ণ হয় কেন? ছোট প্রতিষ্ঠানের অর্থায়নে বাহ্যিক উৎসগুলো কেন? তো এইগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো তোমরা ভালোভাবে পড়বা। আর এই যে দেখো এগুলো হচ্ছে ব্যাংকিং অংশ তোমাদের। তো এগুলো তোমরা ভালোভাবে পইড়া নিবা। এখান থেকে দেইখা পইড়া নিবা। তারপর দেখো এই যে এখানে শুধু আমি সিকিউ দেই নাই, এখানে দেখো এমসিকিউর পার্ট যেটা আছে এটাও ভালোভাবে তোমরা দেখে নাও। এই হচ্ছে গিয়ে এমসিকিউ পার্ট। তো এখান থেকে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে তোমরা এটা ভালোভাবে পইড়া নিতে পারো যেন তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো গাইস, ঠিক আছে? তো ভালো থাকলে সবাই। যদি তোমরা এখন আবির মেন্টরকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আবির মেন্টরকে সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।